আমার জন্ম নিবন্ধনটি কি অনলাইনে হয়েছে? আমি কি অনলাইনে দেখতে পাবো বা কীভাবেই দেখব? সবাইকে স্বাগতম আমার আজকের এই ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ যিনি আমার প্রতিটি ভিডিও দেখে থাকেন, এবং আজকে যিনি প্রথম আমার ভিডিওতে যুক্ত আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি চেপে সাথেই থাকবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমরা অনেকেই কনফিউজ থাকি যে আসলে আমার জন্ম নিবন্ধনটি অনলাইন কিনা এবং সেটা কি বাংলা বা ইংলিশ উভয়ই করা কিনা, ঠিক আছে? তো এটা নিয়ে আমরা কনফিউশন থাকি। অনেক সময় ব্যাংকে বা কোনো জায়গায় এটা যখন সাবমিট করি তখন তারা আগেই বলে যে এটা কি অনলাইন করে নিয়ে এসেছেন, বা আমি আরও 2 বছর আগে করেছি, 3 বছর আগে করেছি, আসলে কি সেটা কি অনলাইনে হয়েছে কিনা। তো অনলাইনে হয়েছে কিনা সেটা আপনি চেক করুন। কীভাবে আপনি চেক করবেন এই বিষয়টাই আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনি প্রথমে চলে যাবেন একটি ব্রাউজারে ওপেন করে আপনি এখানে লিখবেন bdris.gov.bd। তো যাওয়ার পরে আপনি এখানে হোম পেজ পেয়ে যাবেন। তো হোম পেজে আপনি জন্মদিনের জন্য আবেদন কীভাবে করবেন, জন্ম তথ্য সংশোধনের জন্য কীভাবে আবেদন করবেন, বার্থ অ্যান্ড ডেথ ভেরিফিকেশন, ঠিক আছে, অর্থাৎ ডেথ সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট আপনি কীভাবে ভেরিফিকেশন করবেন, আবেদন কীভাবে প্রিন্ট করবেন, ঠিক আছে, যদি আপনার ইউজার আইডি এবং কীভাবে লগ ইন করবেন। তো বাকি সবগুলো আমি অন্যান্য ভিডিওতে দেখিয়েছি বা দেখাচ্ছি, ঠিক আছে, আপনার সঙ্গেই থাকবেন। তো আজকে আমি আপনার জন্ম নিবন্ধনটি কীভাবে আপনি ভেরিফাই করবেন সেটি, ঠিক আছে। এবং যদি আপনার ডেথ সার্টিফিকেটের রেকর্ডটাই করতে চান তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এখানে ডেথ সার্টিফিকেটের নাম্বারটি দিলেই আপনার এটি চলে আসবে, ঠিক আছে। তো আমি আজকে বার্থ সার্টিফিকেটটি দেখাচ্ছি, ঠিক আছে। তো আপনি প্রথমে এখানে আপনার বার্থ সার্টিফিকেটের যে নাম্বারটি দেওয়া আছে আপনার জন্মসাল দিয়ে শুরু হবে, অর্থাৎ ভোটার আইডি কার্ডের মতোই আপনার 13 ডিজিট বা 17 ডিজিটের একটা নাম্বার থাকবে, ঠিক আছে। তো এখানে 17 ডিজিটের কথাটা উল্লেখ আছে, আপনার 17 ডিজিট, অর্থাৎ আপনার জন্মসালটা যখন এটার সাথে অ্যাড করবেন 13-র সাথে, তখন 17 ডিজিট হয়ে যাবে, ঠিক আছে। দেওয়ার পরে আপনি এখানে জন্ম তারিখটা দিবেন এবং আপনার যে নাম্বার ডিজিটগুলো দেওয়া আছে সেগুলো যোগ করে কত আসে সেই যোগটা লিখবেন। তো যোগে হচ্ছে 36 আমরা বুঝতে পারছি, এবং আমি একটা জন্ম নিবন্ধন নাম্বার এখানে টাইপ করছি, আমি একটু হাইট রাখছি, ঠিক আছে। একটা বিষয়, আপনার যখন বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে টাইপ করবেন এবং পরবর্তীতে এটা অবশ্যই রাখবেন যে আপনার ইয়ার, অর্থাৎ বছর, মাস এবং ডে এটা আগে দিবেন, ঠিক আছে। এখানে আপনার যেভাবে আসুক আপনি এখানে লিখে দিলেন, ধরেন 2005 বা 25, ঠিক আছে। দেওয়ার পরে এভাবে দিলেন, দেওয়ার পরে আপনার ওটাকে ধরেন 2 তারিখ 2 মাস, ঠিক আছে, এটা হচ্ছে 10 তারিখ, ঠিক আছে। তো আপনি এভাবে দিয়ে দিবেন। দেওয়ার পরে দেখেন অটো আমার এখানে চলে গেছে, এটা এক্সপেক্টেড ফরম্যাট ইয়ার, মান্থ এবং ডে অনলি, ঠিক আছে। এবার দিলেই হবে। তো আমি এখানে এটা লিখে তারপর আমি পরবর্তী ধাপটি থেকে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আমি যখন এটা দিয়েছি তার পরবর্তীতে এটা চলে আসছে কীভাবে। এখন দেখুন এটা বাংলা এবং ইংলিশ করা, আপনারা এদিকে দেখতে পাচ্ছেন যে আসলে বাংলা এবং ইংলিশ দুইটাতে আছে, এই যে বাংলা, ঠিক আছে, এবং এই সাইডে ইংলিশ, ঠিক আছে, বাংলা এবং ইংলিশ দুইটাই করা। যদি ইংলিশ থাকে শুধু তাহলে ইংলিশ পাবেন, এবং যদি বাংলায় থাকে শুধু তাহলে বাংলায় পাবেন। কিন্তু অনলাইনে কত সালে এটা রেজিস্ট্রেশন হয়েছে দেখুন, ইস্যু ডেটটা হচ্ছে আপনার ডিসেম্বর 2017 সালে এটাকে অনলাইন করেছে, ঠিক আছে, এবং এটা কোথায় করেছে, এবং রেজিস্ট্রেশন ডেট ফেব্রুয়ারি 2008। তো আশা করি আপনারা দেখতে পেরেছেন, এবং এটার সাথে একটা কিউআর কোডও থাকে। কিউআর কোডটা কীভাবে, ওটা যদি আপনি স্ক্যান করেন তাহলে সেটা দিয়েও আপনি বুঝতে পারবেন, অর্থাৎ আপনার মোবাইলে খুব সহজে নিয়ে নিতে পারবেন যে এটা ভ্যালিড কিনা, খুব দ্রুত আপনি বুঝতে পারবেন। তো আশা করি প্রিয় ভিউয়ার্স কীভাবে আপনি চেক করবেন সে বিষয়টা ক্লিয়ার হতে পেরেছেন। তারপর যদি কোনো প্রবলেম ফেস করেন অবশ্যই আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার জন্য। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, পরবর্তী ভিডিও অপেক্ষা থাকবেন, ধন্যবাদ।